হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা আমার আগের ব্লগটা দেখেছো প্রয়াগরাজের। হ্যাঁ, আজকে হচ্ছে এটা আমাদের কাশীর ব্লগ। তো যাই হোক, আমরা বেনারসে এসে কি করলাম সেটা নিয়ে আজকের ব্লগটা। তো সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখার অনুরোধ রইল। তো আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সারাদিন ক্লান্ত নিয়ে মুখ একদম, প্রচণ্ড হেঁটেছি, প্রচণ্ড কষ্ট হয়েছে। বাট স্টিল এখানে আসার পর সব কষ্ট এক নিমেষে দূর হয়ে গেছে। আজ হচ্ছে 13ই ফেব্রুয়ারি। হ্যাঁ, আজকে চলে এসেছিলাম আমরা হচ্ছে কাশিতে। তো এখানে এসে আমরা রাতে ডিনারটা করে নিচ্ছি। আমরা সকালেই পৌঁছে গেছিলাম, আর সকালবেলা এসে আমি এত ঘুমিয়েছি যে আর সেরকমভাবে কিচ্ছু ভিডিও নিতে পারিনি। তো সেই কারণে একেবারে রাত থেকে স্টার্ট করছি। তো রাত্রিবেলা আমাদের ডিনার দেখেই নিয়েছো। খাওয়া দাওয়া শেষ করে আমরা সকালবেলায় নেক্সট ডে 14 তারিখ সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি কাশীর যে গঙ্গা স্নানের জন্য। তো ওখানে গিয়ে এখন স্নান করবে রোহিত, বাকি বন্ধুরা সবাই, ওরা চান টান করবে। তো সেই কারণে বেরিয়ে পড়েছি। আর কত ভিড় দেখতে পাচ্ছ, এত ভিড়, কিছু বলার নেই। এত ভিড়ের মাঝেও সত্যি বলবো, এখানে যে স্নান করার যে শান্তিটা, সেটা আর কোথাও হয়তো নেই আমার দিক থেকে মনে হয়েছে। তো জায়গাটাতে এত সুন্দর জায়গা, যেটা আমি বলবো যে তোমরা সবাই একবার হলেও প্লিজ যাও, ঘুরে আসো, মন সব কিছু শান্তি হয়ে যাবে। তো এখানে এই যে স্নান টান চলছে, ওরা স্নান করছে আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। আমি স্নান করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীর ভালো লাগছিল না। তো সেই কারণে আমি এখানে স্নান এখন করতে পারিনি। যাই হোক, স্নান টান করা শেষ। তারপরে এই যে তোমাদেরকে লাইনটা দেখাই, মন্দিরে কত লাইন পড়েছে। তো সবাই এখানে বলছে যে এই লাইন নাকি রাতও হয়ে যেতে পারে, দিনও হয়ে যেতে পারে, বা 2-3 দিনও লেগে যেতে পারে পুজো দিতে দিতে। তো এতই ভিড় তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো খালি কতটা ভিড় হয়েছে এখানে। তো যারা ভাবছো এখন অবধি আসবে, তাদেরকে বলবো তোমরা একটু লেটে আসো কাশীতে, দেন তাহলে আসলে এখানে হয়তো শান্তি করে পুজো দিতে পারবে। তো তারপরে আমরা অত ভিড় ঠেলার পর আমরা চলে এসেছিলাম গঙ্গার ধারে। আবার এখানে বসে একটুখানি উপভোগ করব এখানে শান্তিটা। এখানে সবাই মিলে দেখতেই পাচ্ছ, এখানে ভজন হচ্ছে। তো ওই সব ছেলেরা সব ভজন করে নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে চারিদিকের দৃশ্য উপভোগ করছিলাম, এত সুন্দর দৃশ্য। তো তারপরে আমরা ঠিক করলাম যে কাশীতে এসেছি, আর যদি এই বোটে করে নাই ঘুরি তাহলে আর কি ঘুরলাম, তাই না? তো সেই যেরকম ভাবা সেরকম কাজ, আমরা বেরিয়ে পড়েছিলাম এখানে যে বোট রাইডে। তো এই বোট রাইড করে আমরা হচ্ছে এখানে যতগুলো ঘাট রয়েছে সেই ঘাটগুলো ঘুরবো। তো যেরকম ভাবা সেরকম কাজ। তো চলো বেরিয়ে পড়ি। একটা কথা জানিয়ে দিই, তোমাদের এই বোট রাইডে পার পার্সনের পড়বে 150 টাকা করে। তো পুরো 80 ঘাট তোমাদের ঘুরিয়ে দেখাবে। চাটা এতটাই সুন্দর খেতে ছিল, আর তার সাথে এত সুন্দর পরিবেশ, আলাদাই একটা আমেজ দিচ্ছিল। আর চলো যাত্রা শুরু করা যাক এবারে। আর এখানে অনেকজন আমরা রয়েছি, প্রায় 30 জন মতন রয়েছে। তো সবাই মিলে গল্প করতে করতে চলে গেছিলাম। দেন ঘোরা শেষ, এরপর আমাদের বাড়ি ফেরার কথা। তো চলো সেরকম বেরিয়েও পড়েছি আমরা। আর বাইরে বেরিয়ে খুব খিদে পেয়েছে, তাই জন্য নিয়ে নিয়েছিলাম একটা ইডলি। তো আমরা তো খুবই আরামে এসেছি, কষ্ট হয়নি সত্যি কথা যেটা। বেনারস থেকে আমরা ডাইরেক্ট কলকাতা ট্রেনে এসেছি, খুবই ভালোভাবে এসেছি। হ্যাঁ, ট্রেনটা হয়তো একটু লেট ছিল, একটু না 3 ঘন্টা কি 2 ঘন্টা মতো লেট ছিল, কিন্তু তাও আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থভাবে এসেছি, কোনো ঠেলাঠেলি না, ফাঁকাই ছিল আমাদের ট্রেন মোটামুটি। যাই হোক, এই যে ট্রেনটা পাশে দেখছো, এই ট্রেনটা করেই আমরা এসেছি বেনারস টু কলকাতা, ডাইরেক্ট একদম কলকাতা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে চলো বাড়ি যাওয়া যাক। আর দেখাচ্ছিলাম কটা বাজে। হ্যাঁ, আমরা উঠেছিলাম আগের দিনকার রাত্রি 2টো ট্রেন ছিল, তো পৌঁছে গেছি বিকেল 5:30। বুঝতে পারছো কতটা জার্নি হয়েছে। যাই হোক, জার্নি তো কি হয়েছে, কষ্ট করে এসে হলেও ভালোভাবে এসেছি। চলো এবার টাটা, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তো দেখা হবে। তার আগে এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। কোথায় যাচ্ছ তোমরা? আর এই যে দেখিয়ে দিলাম কলকাতা স্টেশন। তো চলো টাটা, টেক কেয়ার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যারা এখন অবধি যেতে চাইছো তারা তাড়াতাড়ি যাও, ঘুরে এসো। তো চলো টাটা, বাই বাই।